ভগবদ্গীতা অনেকে আমরা সবাই শান্তি লাভের জন্য পড়ি, কিন্তু শান্তি লাভের জন্য বা অর্জুনকে শান্তি দেওয়ার জন্য ভগবদ্গীতা বলেননি শ্রীকৃষ্ণ, নইলে সেটা যুদ্ধক্ষেত্রে কেন বলতো এবং আলটিমেটলি যুদ্ধ কেন করতো? যুদ্ধ করে কি কোনো শান্তির সলিউশন পাওয়া যায়? দুপক্ষেরই লোকহানি হয়, জীবনহানি হয়, তাতে শান্তি কি করে পাওয়া যায়? কিন্তু শান্তি কি করে পাওয়া যাবে সেটা পড়তে হলে সমস্ত ভগবদ্গীতা আপনাকে পড়তে হবে না, সেটা 2 নম্বর অধ্যায় 71 নম্বর শ্লোকে বলে দিয়েছে। কি বলছে সেখানে? বিহায় কর্মাণ সর্বান পুমাংশ চরিত নিস্পৃহ নির্মম নিরহংকার স শান্তি মা অধিগচ্ছতি। বাংলায় বললে এরকম দাঁড়ায়, যে ব্যক্তি সর্বপ্রকার কামনা বাসনা ত্যাগ করে নিস্পৃহ নির্মম নিরঅহংকার হয়ে বিচরণ করেন তিনি শান্তি লাভ করেন। ইংলিশে বললে ব্যাপারটা এইরকম দাঁড়ায়, যে পার্সন হু গিভস আপ অল দ্য মেটেরিয়াল ডিজায়ার and lives free from a sense of greed, proprietorship and egoism attains perfect peace. মানে শান্তি পেতে হলে কি কি করতে হবে? আমরা সকলেই শান্তি চাই, শান্তি চাওয়ার সলিউশন কি কি এখানে শ্রীকৃষ্ণ বলছেন? কামনা ত্যাগ করতে হবে, মানে আপনার কোনো ডিজায়ার থাকলে চলবে না। বেসিক্যালি এই ডিজায়ারকে মেটেরিয়াল ডিজায়ার বলা হয়। নিষ্প্রিয় নির্মম হতে হবে, মানে ডিজায়ার ব্যাপারে নিষ্প্রিয়, আপনি অ্যাটাচমেন্ট নয়, জগতের কোনো জিনিসের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট নয়, বেঁচে আছেন, যা পাচ্ছেন তার উপরে বেঁচে রয়েছেন। নির্মম, নির্মম বলতে আপনাকে নিজের ওপর নির্মম হতে হবে, যে আই ডু নট ওয়ান্ট এনি মেটেরিয়াল থিং, হোয়াট এভার আই গেট আই এম প্লিজড অন ইট। যা পেয়েছি তাতে আমি সন্তুষ্টি লাভ করছি, সন্তুষ্টি লাভ করছি। ব্যাপারটা এইভাবে বোঝানো যায়। নিরঅহংকার মানে আমার কোনো অহংকার নেই, বা আমার কোনো ইগো ফিলিংস নেই, আমাকে কে কীরকম বললো বা আমি এই কাজটা করেছি, আমাকে এর জন্য শ্রেয় পাওয়া উচিত, এই রকম কোনো অহংকার নেই। নিরহংকার হয়ে বিচরণ করলে তিনি শান্তি লাভ করেন। তার মানে শান্তি লাভের জন্য আপনাকে সব কামনা বাসনার ডিজায়ার ত্যাগ করতে হবে, নিজের ওপর নির্মম হতে হবে, যেন আপনার প্রতি কোনো ডিজায়ার না জাগে, যদি জাগে সেটাকে সাপ্রেস করে রাখতে হবে, এবং অহংকার, কোনো ইগো সেন্স থাকবে না। মানে আপনি কোনো কাজ করে যাবেন, সেই কাজটা করে আপনাকে কেউ রিওয়ার্ড দিল কি না দিল তার উপর ডিপেন্ড করলে চলবে না, এইভাবে থাকতে হবে। মানে ডোন্ট ইউ থিঙ্ক ইট ইজ ভেরি ডিফিকাল্ট? কিন্তু শান্তি পেতে হলে ওইভাবেই থাকতে হবে। তার মানে সব কিছু ছেড়ে দিয়ে আপনাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। শুধু সন্ন্যাস গ্রহণ নয়, বুদ্ধিস্ট মঙ্ক হয়ে চলতে হবে। মানে বুদ্ধিস্ট মঙ্কটা ওরা সাধারণত রান্না করেন, ওরা যে যা পায়, যে যা যেরকম দেয় সেরকমই খায়, এবং খুবই সিম্পল লাইফ ব্যবহার করে। রিসেন্টলি একটা আমেরিকায় যে স্পিচ ফর ওয়ার্ক হয়ে গেল, সেখানে একজন সাধু এসেছিল, খুব কম বয়সী সাধু। তার সারা জীবনে লাস্ট 12 বছরে সে মাত্র 3টে রোবস ইউজ করেছে, মানে 3টে জামা কাপড় ইউজ করেছে। এবং মানে ওদের জামা কাপড় দেখেছেন, গায়ের মধ্যে এমনি প্যাঁচানো থাকে, এবং খুব আশ্চর্য, ভেরি ভেরি মানে আমাদের জন্য ইট উইল বি ডিফিকাল্ট। ও শ্মশানে গিয়ে যে মরাগুলোকে ফেলে দেওয়া হতো, তাদের ওখান থেকে ওই কাপড়গুলো জোগাড় করতো, তারপরে ধুয়ে এই কাপড়গুলো সেলাই করে করে পরতো। মানে যদি এই শ্লোকটাকে কাজ করতে হয়, তাহলে আমি বলবো সেই সাধুটি শক্তি মেনে পুরো চলেছে। হিন্দু সাধুরা অনেকেই আছে, অনেকে কিচ্ছু সাধন করছে, কিন্তু তার উপরেও দেখবেন যে হিন্দু মঠ মিশন, উত্তরাখণ্ডে হরিদ্বার, এখানে তাদের এলাহি পয়সা সব কিছুর আছে। সাধুদের দেখবেন আপনি সোনার গয়না পরে রয়েছে। স্বামী নিত্যানন্দকে যদি দেখেন, যে দেশ থেকে ফেরা, সে রীতিমতো সোনা দানা পরে নিজেকে ভগবানের জায়গায় তুলে রেখেছে। তো তিনি এই শ্লোক পড়ছেন বা না পড়ছেন আমার কোনো আইডিয়া নেই, মানে আমি তাদেরকে অবভিয়াসলি বলার আমার কোনো যোগ্যতা নেই। তো এই শান্তি লাভ করার প্রক্রিয়াটা বেশি জটিল। বাট আমি লাস্ট একটা আমার লেকচারে বলছিলাম, আমি অবভিয়াসলি তৈরি করিনি, বিভিন্ন জায়গা থেকে শুনে যে কম্পাইল করে যে কথাগুলো বলি, আমি শান্তি চাই, শান্তি লাভ করব, আই ওয়ান্ট পিস। এবার এটাকে ভাঙি, আই ওয়ান্ট পিস। আই মানে হচ্ছে আমি, ইগো বাদ দিন। ওয়ান্ট মানে ডিজায়ার, আমি চাই, বাদ দেওয়া গেল। নাও হোয়াট লেফট? ইট অনলি পিস লেফট। সো আই ওয়ান্ট পিস, ইউ ডিডাক্ট আই, দেন ইউ ডিডাক্ট ওয়ান্ট, দেন অনলি পিস লেফট।
ইউ আর দ্য পিস, আপনি নিজে পিস। কি করে পিস পাবেন? একটা কথা বলা হয় যে রেস্ট ইন পিস, যে আপনি মারা গেলে তারপরে আপনি যেন চির স্বর্গ সুখ লাভ করতে পারেন, মানে মরে যাওয়ার পর আপনি শান্তি লাভ করবেন, তার আগে পাবেন না। কেননা এই ডিজায়ার, অহংকার, নিরহংকার, এইগুলো সবসময় আপনাকে হার্ন করতে থাকবে। সুতরাং জীবিত অবস্থায় পিস খুঁজে পাবেন না। তো এই জন্য কথা হয় যে রেস্ট ইন পিস, তিনি শান্তিতে, মরে যাওয়ার পর শান্তিতে আছেন। বা শান্তি কথাটা, শান্তিতে থাকার কথাটা ইট ডিপেন্ডস অফ লটস অফ থিং। বলে আমার ছেলেপুলে চাকরি হয়ে গেলে আমি শান্তিতে থাকবো, আমার ছেলেপুলের বিয়ে হয়ে গেলে শান্তিতে থাকবো, তার ঘর সংসার হলে শান্তিতে থাকবো, নাতি নাতনির মুখ দেখতে পারলে শান্তিতে থাকবো, আমার বরের পেনশন লাভ করতে পারলে শান্তিতে থাকবো, আমার যদি কোনো অসুখ বিসুখ না থাকে আমি শান্তিতে থাকতে পারবো। তো ওই শান্তিতে থাকার ব্যাপারটা ইজ ভেরি কন্ডিশনিং। আদারওয়াইজ রেস্ট ইন পিস, মরে যাওয়ার পর শান্তিতে থাকতে হবে। তো বুদ্ধিস্ট মংকরা এটা শান্তিতে থাকার একটা খুব ফর্মুলা বার করেছেন। অ্যান্ড বুদ্ধিস্ট ডে ডু নট বিলিভ লাইফ আফটার ডেথ, সো দে বিলিভ অন প্রেজেন্ট সিস্টেম। হোয়াট ইউ আর রাইট নাও, ইউ আর রাইট নাও। বিকজ আওয়ার থিঙ্কিং অর আওয়ার থট প্যাটার্ন, আমরা মন যেটাকে বলি, ভাবনা চিন্তাকে বলি, ইট ইজ আ পিকচার অফ আওয়ার পাস্ট। উই আর অলওয়েজ ইন পাস্ট। যখন বলছি আমরা চিন্তা করছি, আইদার উই আর থিঙ্কিং ইন পাস্ট অর we are not comfortable with our future, or we are thinking more about what should be going on in our future. So when we think, we right now not in the present. So Buddhist philosophy bolche being present, whatever you have done in past just left away, and future you don't know what is going to future, morar pore ki hobe you don't know, so why you are bothered about it? So rest in peace, so just left it. I want peace, so you are the peace. So the formula is to get the peace, just sit peacefully for 2 minutes, 5 minutes, 10 minutes, 1 hour, whatever time you can spend to just sit in peace. পিস পেতে হলে আপনাকে ঠান্ডাভাবে শান্ত মাথায় একটু বসতে হবে। যখন বসবেন, অনেক রকম চিন্তা মানে হয় পাস্টের চিন্তা বা ফিউচারের চিন্তা। পাস্টে আপনি কি করেছেন তার জন্য ব্যাকুল হবে, কেন ওটা করলাম, কেন আমাকে দিয়ে করানো হলো, ওয়াই মি। বা ফিউচারে যদি আমি না করি তাহলে ফিউচারে কি হবে, যদি আজকে না করি তাহলে ফিউচারে কি হবে, এখনই যদি কাজটা না করি তাহলে বস আমাকে কি বলবে, বা ওই কাজটা বাকি পড়ে আছে ওটা করবো, ওটা না করলে তাহলে এই সাইড এফেক্টগুলো পড়বে। প্রথম এই চিন্তাগুলো খুব আপনাকে ব্যাকুল করে তুলবে, আইদার পাস্ট অর টেনশন ফর দ্য ফিউচার। সো বি ইন পিস, ইউ আর দ্য পিস রাইট নাও, দ্য পিস ইজ হেয়ার, দিস ইজ দ্য মোমেন্ট ওয়ার ইউ ক্যান বি ইন পিস। এটা প্র্যাকটিস করুন। প্রথমে অনেকগুলো চিন্তা ভাবনা আসবে, সেগুলোকে কি করে সরানো যায়, সরবে না, সবসময় থাকবে। তার সঙ্গেই আপনি বন্ধুত্ব করে নিন। এবং একটা উপায় আছে, সেটাকে বিপাসনা উপায় বলা হয়, বিপাসনা মেডিটেশন, যেটা আমি প্র্যাকটিস করি, মাঝে মাঝেও কয়েকবার বলেছি, এটা বুদ্ধিস্ট মেডিটেশন প্র্যাকটিস, যেটা কোনো রকম চিন্তা করায় না, যেটা প্রেজেন্টের মধ্যে করায়। সো হোয়াট ইজ দ্য প্রেজেন্ট? এই মোমেন্টে আমরা যে যাই করি বা না করি, আমরা এই মোমেন্টে প্রত্যেকের নিঃশ্বাস নিচ্ছি এবং প্রশ্বাস ছাড়ছি, মানে শ্বাস প্রশ্বাস নিচ্ছি। আমাদের জন্মের শুরুতে শ্বাস প্রশ্বাস নিয়ে আমাদের জীবন শুরু হয়েছিল, এবং যখন আমরা মরে যাব তখন তো বলা হয় লাস্ট ব্রিথ, তো শেষ নিঃশ্বাস ত্যাগ করে মানুষ চলে যায়। তো আমাদের জীবন হচ্ছে প্রথম নিঃশ্বাস এবং শেষ নিঃশ্বাসের মধ্যেখানের পুরো পিরিয়ডটা, এবং এই মুহূর্তে আমি নিঃশ্বাস নিচ্ছি। তো বিপাশনার টেকনিক হলো যে আপনি এই মোমেন্টে নিঃশ্বাস নিচ্ছেন এবং প্রশ্বাস ছাড়ছেন, বা শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, সেখানে কনসেন্ট্রেট করে থাকা। অনেক চিন্তা আসবে, যত আস্তে আস্তে আপনি প্র্যাকটিস করবেন এই চিন্তাগুলো দূরে চলে যাবে। এবং যখন আপনি এই মোমেন্টে, মানে নিঃশ্বাস নিচ্ছেন এবং নিঃশ্বাস ছাড়ছেন, এই মোমেন্টে কনসেন্ট্রেট করবেন, তখন ওই চিন্তাগুলো আসবে না, কারণ আপনার চিন্তাটা ওই মোমেন্টে, রাইট নাও। নিঃশ্বাস নিচ্ছেন, রাইট নাও, নিঃশ্বাস ছাড়ছেন, রাইট নাও, ওই মোমেন্টে। এইভাবে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, ওই মুহূর্তে আপনি পিসফুল থাকবেন, ওই মুহূর্তে আপনি পিসে থাকবেন। ধন্যবাদ, প্র্যাকটিস করে দেখতে পারেন।